বেশ আত্মবিশ্বাসের সঙ্গে নির্লজ্জের মতো হাসতে হাসতে আদালত প্রাঙ্গণে হাজির হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার দুর্নীতি, প্রতারণা এবং আস্থা লঙ্ঘনের মামলার বিচারের সাক্ষ্য দিতে প্রথমবার তেল আবিবের আদালতে যান তিনি। নেতানিয়াহুর সঙ্গে ছিলেন নিরাপত্তা মন্ত্রী বেন গাভির সহ দলের বেশ কয়েকজন আইন প্রণেতা। এ সময় আদালত প্রাঙ্গণে বেশ হট্টগোল তৈরি হয়। নেতানিয়াহুর সঙ্গে আদালতে পৌঁছেই তাকে নির্দোষ দাবি করেন পরিবহন মন্ত্রী মিরি রেগেভ। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও গাজায় আগ্রাসনের মধ্যে তাকে আদালতে হাজিরের নির্দেশ দেয়া বিভ্রান্তিকর বলছেন দলের আরেক আইন প্রণেতা নিসিম ভাতুরি। যুদ্ধের সময় নেতানিয়াহুকে এখানে আনার জন্য যা করা হয়েছে তা সত্যিই বিভ্রান্তিকর। এ ঘটনা প্রমাণ করে যে তারা ব্যালটের মাধ্যমে নয় বরং প্রধানমন্ত্রীকে উৎখাত করার চেষ্টা করেছে। অনেক চেষ্টা করেও পারেনি, তাই এই বিচারের ব্যবস্থা করা হয়েছে। নেতানিয়াহু আদালতে প্রবেশের পরপরই বাইরে জড়ো হন অনেকে। এ সময় তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। বাইরে তার সমর্থকরাও জড়ো হয়ে তীব্র নিন্দা জানান, পাশাপাশি এ মামলাকে মিথ্যা দাবি করেন। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার কাজ চললেও মধ্যপ্রাচ্যের উত্তেজনার অজুহাতে সাক্ষ্য বিলম্বিত করেছেন, যদিও আদালত তা না মেনে প্রধানমন্ত্রীকে হাজিরের নির্দেশ দেন। এ সাক্ষ্য গ্রহণ 3 দিন চলবে বলেও জানানো হয়। নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি মামলা হয় 2019 সালে। অভিযোগের মধ্যে রয়েছে দুর্নীতি, জালিয়াতি এবং আস্থার লঙ্ঘন। যদিও শুরু থেকেই এই অভিযোগকে অস্বীকার করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এটি রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র বলেও দাবি তার। এ মামলার রায় নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। ইসরায়েলি রাজনীতিতে এ বিচার নতুন অধ্যায় শুরু করতে পারে বলেও মত অনেকের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।